আমাদের সাক্ষাৎকার জন্য আজকে ডাকছিল। তা আমি নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতনি এবং নওগাঁ জেলারই আত্রাই রানীনগর নওগাঁ ৬-এর সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা এমপির কন্যা আমি। হ্যাঁ, চেয়ারম্যানের কথায় যেটা সত্যি কথা, আমি খুব আবেগ আপ্লুত। উনি আমাদেরকে যে কথাগুলো বলছেন এটাই স্বাভাবিক, কারণ যেহেতু আমাদের আসন সংখ্যা তো খুব একটা বেশি না, আর আমাদের বেশিরভাগ নেত্রীরাই হলো ত্যাগী, তারা রাজপথে ছিল, তারা পরীক্ষিত, সবাইকে যদিও দেওয়া সম্ভব না, কিন্তু উনি কথা দিয়েছেন যে আমাদের সবাইকে মূল্যায়ন করা হবে, ভবিষ্যতে আমাদেরকে বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে এবং দলের যে কোনো ইয়াতে উনি আমাদেরকে মূল্যায়ন করবেন আমার বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা, আমি বিশ্বাস করি যেহেতু মজলুম জননেতা মাওলানা ভাসানীর পরিবারের আমি একজন, ওনার ত্যাগ এমন কেউ নাই যে মাওলানা ভাসানীর ত্যাগের কথা কেউ জানে না, এবং স্বয়ং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাওলানা ভাসানীকে মূল্যায়ন করে গিয়েছিলেন। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দেশ নায়ক এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এবারও মাওলানা ভাসানীর পরিবারকে মূল্যায়ন করবেন।